জয় হিন্দ বন্ধু, তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো এসএসসি 2024, তো তোমরা ভালো করে জানো এই সপ্তাহে কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু আসতে চলেছে। তো রেজাল্ট আসার আগেই কিন্তু আমাদের কিছু স্টুডেন্টের কাছে কিন্তু রিজেকশন লেটার কিন্তু আসা শুরু হয়ে গেছে। তো টোটাল কিন্তু এখানে 3 ধরনের স্টুডেন্টের কাছে কিন্তু রিজেকশন লেটার আসছে। তো যারা কিন্তু আমাকে এসএমএস করেছিলে, তো তোমরা কিন্তু কেউ ভয় পাবে না, এখানে সবার কাছে কিন্তু রিজেকশন লেটার আসবে না। তো কাদের কাছে আসছে এবং কাদের কাছে পরবর্তীকালে আসতে পারে, তো এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। একবার কিন্তু আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেছে, যেটা কিন্তু আমাদের ফিজিক্যাল এবং কিন্তু মেডিকেলের সময়। তো সেখানে কিন্তু সেন্টারে কিন্তু অ্যাকসেপ্ট করার পরও কিন্তু এখন কিন্তু বর্তমান আমাদের রিজেকশন লেটার কিন্তু দিচ্ছে। তো দেখো এখানে ফাইনাল রেজাল্ট কিন্তু পাবলিশ করার আগে একবার কিন্তু যে স্ক্রুটনি প্রসেস কিন্তু করে নেয়, যে স্টুডেন্ট যে ডেটাগুলো দিয়েছে সেগুলো পুরো কারেক্ট পুরো দিয়েছে নাকি পুরো ওর মধ্যে রং আছে। কারণ রেজাল্ট কিন্তু একবার পাবলিশ হয়ে গেলে সেটা কিন্তু সংশোধন করা যায় না। তো সেই কারণে কিন্তু এসএসসি কেন বা যে কোনো সংস্থা যখন কিন্তু রেজাল্ট পাবলিশ করে ভালোভাবে কিন্তু স্ক্রুটনি প্রসেস করে, আর সেই কিন্তু স্ক্রুটনি প্রসেস শুরু হয়ে গেছে, তার জন্য কিন্তু এখানে প্রচণ্ড কিন্তু রিজেকশন লেটার আসছে। তো চলো বেশি না কথা বলে ভিডিওটা শুরু করছি। তার আগে বলছি, তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে নাও। এসএসসিডি হারেক আপডেট তোমরা কিন্তু বাংলায় সর্বপ্রথম পেয়ে যাবে। এবং যারা কিন্তু এখন আমার টেলিগ্রাম জয়েন হয়নি, তোমরা কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম জয়েন হয়ে যাও। টেলিগ্রামে কিন্তু হারেক পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। তো টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা চাইলেই তোমরা ওখান থেকে তোমার জয়েন হতে পারো। তো দেখো এখানে তোমার রিজেকশন তোমার স্লিপ তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে সাফ বলা আছে, তো ডিসকোয়ালিফাই ইন বায়োমেট্রিক ভেরিফিকেশন। তো এবার তোমাদের মনে কোশ্চেন আসবে যে বায়োমেট্রিক যাদের কিন্তু এখানে প্রবলেম আছে তাদের তো উইথ হেল্থে তাদের রাখার কথা, তাদের এখানে রিজেকশন স্লিপ দিবে কেন? তো এখানে রিজেকশন স্লিপ দেওয়ার আরও একটা কিছু কারণ আছে, এখানে সাফ লিখে দিয়েছে, তোমাদের আমি পড়ে শোনাচ্ছি। দেখো তো এখানে কি বলেছে, দেখো রিজেক্টেড ডিউ টু মিসম্যাচ অফ পাসিং ইয়ার অফ ম্যাট্রিক সার্টিফিকেট। তো এখানে দেখো ফর্ম ফিল আপের সময় আলাদা কিছু মানে পাসিং ইয়ার দিয়েছিল, এবং বর্তমান যখন সার্টিফিকেট যখন শো করায় তো সেখানে কিন্তু আলাদা কিছু মিসম্যাচ কিন্তু হয়েছে, আলাদা কিছু পাসিং ইয়ার আছে এবং ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট নিয়ে কিছু প্রবলেম ছিল। তো সেই কারণে কিন্তু এ কিন্তু উইথ হেল্থে রেখেছিল। তো বর্তমান কিন্তু এখানে যে রিজেকশন স্লিপ কিন্তু দিয়ে দিয়েছে এই ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটের জন্য, ঠিক আছে। তো এই স্টুডেন্ট কিন্তু না হলে এ কিন্তু উইথ হেল্থে ছিল, ঠিক আছে। তো যখন কিন্তু স্ক্রুটনি প্রসেস শুরু হয়, তো স্ক্রুটনি প্রসেসে ফাইনাল যখন ডকুমেন্টস দেখে যে সবার ডকুমেন্টস ঠিকঠাক আছে কিনা, তো সেই কিন্তু স্ক্রুটনি প্রসেসে এর কিন্তু ধরা পড়েছে যে এর ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে কিছু প্রবলেম আছে, পাসিং ইয়ার বলো বা আলাদা কিছু নিয়ে কিন্তু প্রবলেম ছিল। তো তাকে কিন্তু পুরোপুরি কিন্তু এভাবে রিজেকশন স্লিপ ধরে দিয়েছে, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো এখানে তো তোমাদের ফার্স্ট দেখালাম ডেটা যে মিসম্যাচ এবং কিন্তু বায়োমেট্রিক কিছু প্রবলেমের জন্য কিন্তু এখানে রিজেকশন স্লিপ ধরিয়েছে। তো এবার সেকেন্ড যেটা তোমাদের দেখাবো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভালোভাবে তোমরা বুঝবে, না হলে কিন্তু তোমাদের কনফিউশন যে তোমাদের ডাউট কিন্তু তোমাদের থেকেই যাবে। তো তোমরা ভালো করে জানো আমাদের যে এসএসসিডির ফিজিক্যাল এবং মেডিকেল হয়েছিল, তো সেখানে যখন ডিভি হয়েছিল তো কিছু কিন্তু সেন্টারে আমাদের কিন্তু ক্রুশিয়াল ডেট দেখেছিল কাস্ট সার্টিফিকেট। তো যারা কিন্তু এসসি কিংবা যারা এসটি, যারা ওবিসি কিংবা যারা ইডাব্লিউএস থেকে বিলং করেছিল, যারা কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেটের পর যারা কিন্তু এখানে সার্টিফিকেট বানিয়েছিল, তাদের কিন্তু এখানে সাফ তাদের কিন্তু এখানে ইউআরে তাদের কাউন্টিং করেছিল। যেমন দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল যে দুর্গাপুর সেন্টার ছিল, তো সেখানে কিন্তু কাস্ট সার্টিফিকেট যারা কিন্তু ক্রুশিয়াল ডেটের পরে বানিয়েছিল, তো সেখানে কিন্তু তাদের ইউআরের কাউন্টিং করে নিয়েছিল। তো এখানে তো ইউআর কাউন্টিং করে নিয়েছে, তো এখন বর্তমানে কিন্তু এইসব স্টুডেন্টের কাছে রিজেকশন স্লিপ আসে। তো কেন আসে তোমাদের আমি বলছি, আর যারা কিন্তু ক্রুশিয়াল ডেটের পরে বানিয়েছিলে সবাই কিন্তু ভয় পাবে না, এখানে সবার কিন্তু প্রবলেম হবে না। তো কার এখানে প্রবলেম হচ্ছে এবং কার এখানে প্রবলেম আরও হতে পারে তোমাদের কিন্তু এখনই বলেছি, তোমরা ভালোভাবে তোমরা বুঝো। তো দেখো এখানে সাবজেক্টে কি বলেছে, ক্যান্সেলেশন, তো এখানে সাফভাবে দিয়ে দিয়েছে। তো তারপরে দেখো এখানে যেটা বলেছে, ইট ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ডিউরিং ডিভি ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল জিডি ইন সিএফএফ এসএসএফ রাইফেলম্যান জিডি এক্সামিনেশন 2024 কিন্তু এখানে সাফভাবে দেওয়া আছে। তো এই যে ক্যান্ডিডেটটা, এটা কিন্তু ওবিসি সার্টিফিকেট নিয়ে কিছু ইস্যু ছিল, যেটা কিন্তু ক্রুশিয়াল ডেটের পরে কিন্তু বানিয়েছিল। তো দেখো এটা কিন্তু পুরোটা পড়ে শোনাতে গেলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, তো আমি পড়ে নিয়েছি, তোমাদের জাস্ট বুঝিয়ে দিচ্ছি। দেখো এই যে স্টুডেন্টটা, এই কিন্তু স্টুডেন্টরা কিন্তু যে ওবিসি সার্টিফিকেট বানিয়েছিল 12/8/2024 কিন্তু ওবিসি সার্টিফিকেট বানিয়েছিল, যেটা কিন্তু ক্রুশিয়াল ডেটের পরে, ঠিক আছে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে তো এসএসসি যে এই ফাইল নম্বর অনুযায়ী কিন্তু এই স্টুডেন্টকে কিন্তু যে সেন্টারে কিন্তু ফিজিক্যাল এবং মেডিকেল এবং ডিবি ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছিল, তো সেখানে ক্রুশিয়াল ডেটের পরে যেহেতু এখানে ওবিসি সার্টিফিকেট বানিয়েছিল, তার জন্য কিন্তু এই স্টুডেন্টকে ইউআর ক্যাটাগরিতে কিন্তু কাউন্টিং করে দিয়েছিল। কিন্তু পরবর্তীকালে এখন যখন স্ক্রুটনি প্রসেস যখন শুরু হয়, তখন দেখতে পাচ্ছ এই স্টুডেন্টের কিন্তু বয়স কিন্তু ওভারএজ কিন্তু হয়ে গেছে। ইউআরে যে কাউন্টিং করেছে, ইউআরে কিন্তু বয়স ক্যাটাগরি কত, ইউআরে কিন্তু 18 থেকে 23 বছর কিন্তু এখানে বয়স লাগে।
আর এই স্টুডেন্টের কিন্তু 23+ বয়স হয়ে গেছে, তার জন্য কিন্তু এখানে রিজেকশন স্লিপ দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো কারণ ইউআরে তোমাকে ফাইটিং করতে হলে ইউআরে তো এক নাম্বার দরকার, দুই কি তোমাদের হচ্ছে যে এজ বয়স, সেই বয়সটা তোমাদের কিন্তু থাকতে হবে। এই কিন্তু স্টুডেন্টের বয়স কিন্তু 23+ হয়ে গেছে। তো মুদ্রা কথায় তোমাদের বলতে গেলে, তো যেসব সেন্টারে কিন্তু ওবিসি সার্টিফিকেট একসেপ্ট করে নিয়েছে কিংবা ইডাব্লিউ সার্টিফিকেট একসেপ্ট করে নিয়েছে ক্রুশিয়াল ডেটের পরে, তাদের কিছু ভয় পাওয়ার দরকার নেই, তাদের কিন্তু কিছু প্রবলেম হবে না। তো কাদের এখানে প্রবলেম হবে, যেসব সেন্টারে ধরো একসেপ্ট করেনি ক্রুশিয়াল ডেটের পরে, যারা বানিয়ে নিয়েছিল তাদের কিন্তু একসেপ্ট করেনি, তো তাদের কিন্তু এখানে প্রবলেম হবে। যার কিন্তু বয়স এখানে 23+ হয়ে গেছে তাদের কিন্তু প্রবলেম হবে, আর না হলে কিছু কিন্তু প্রবলেম হবে না। আর যারা বিশেষ করে যারা ইডাব্লিউএস থেকে যারা বিলং করে তাদের কিন্তু এখানে কারোর এখানে কিছু প্রবলেম হবে না, কারণ ইডাব্লিউএসও বয়স লাগে 18 থেকে 23, এবং আমাদের ইউআর যে ক্যাটাগরি তারও কিন্তু বয়স লাগে 18 থেকে 23। তো এখানে কিন্তু যেসব সেন্টারে ক্রুশিয়াল ডেট কিন্তু ধরেছিল তাদের কিন্তু ইউআর তাদের কাউন্টিং করে দিয়েছে। তো এখানে ইউআরে কিন্তু 18 থেকে 23 যে বয়স লাগে, এবং ইডাব্লিউএস কিন্তু 18 থেকে 23 কিন্তু বয়স লাগে। তো তার জন্য ইডাব্লিউএস এর কারোর কিছু কিন্তু প্রবলেম হবে না। তো তোমাদের ইউআর এর নাম্বার যদি থাকে তোমার কিন্তু এখানে পুরো তুমি সিলেকশন পাবে, না হলে কিন্তু তুমি সিলেকশন পাবে না, তুমি যে ম্যারিটে তুমি ম্যারিট কেটে যাবে। তো এখানে যারা কিন্তু এসসি আছে কিংবা যারা ওবিসি আছে, তো তোমাদের সেন্টারে ধরো তোমার ক্রুশিয়াল ডেট ধরেছিল এবং তোমার বয়স হয়ে গেছে এখানে 23+, তো তোমাদেরই কিন্তু এখানে প্রবলেম হবে। আর যেসব সেন্টারে কিন্তু একসেপ্ট করে নিয়েছে সেসব সেন্টারে কিছু কিন্তু প্রবলেম হবে না। তো এটা তো হয়ে গেল 2 নম্বর কারণ। এবং এই স্টুডেন্টকে তোমরা দেখতে পাচ্ছ 29 তারিখ, যে 29 তারিখ কিন্তু এখানে যে রিজেকশন লেটার, তো রিজেকশন লেটার কিন্তু ইমেলের মধ্যে পাঠিয়েছে, ঠিক আছে। তো রিসেন্টলি মানে এখন স্ক্রুটনি প্রসেস চলছে, মানে রেজাল্টের কাজও চলছে প্লাস কিন্তু এখানে স্ক্রুটনি। তো এরপরে 3 নম্বর যে ইস্যুটা, 3 নম্বরটা তোমরা ভালো করে বুঝবে, এখানে ডোমেসাইল সার্টিফিকেট নিয়ে। তো ফার্স্ট তো তোমাদের কি বলেছি, তোমাদের ডেটা তোমাদের মিসবে, সেকেন্ড তোমাদের কি ক্রুশিয়াল ডেটের প্রবলেম, এবং থার্ড তোমাদের কি ডোমিসাইল সার্টিফিকেটের প্রবলেম। ধরো এখানে একটা স্টুডেন্টের বাড়ি হচ্ছে ইউপিতে, এই স্টুডেন্টের বাড়ি ইউপিতে, কিন্তু এ ফর্ম ফিল আপ করে দিয়েছে কবে, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু এ ফর্ম ফিল আপ করেছে। তো ইউপির কাট অফ কিন্তু অনেকটা হাই যায়, তার জন্য কিন্তু এই ইউপিতে কিন্তু কাট অফ ফাইটিং করতে পারবে না বলে সে কী করেছে, ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু ফর্ম ফিল আপ করে দিয়েছে। এবারে হচ্ছে প্রবলেমটা এখন কি হয়েছে, তো ইউপিতে ধরো কাট অফ গেছে কত, এবারে 140, কিন্তু এই যে স্টুডেন্টটা ওয়েস্ট বেঙ্গল হয়ে ফর্ম ফিল আপ করেছে এ নাম্বার আছে কত 150। তো এ তো ইউপিতে আরামসে ফাইটিং করে গেত, তো এ জানে ভালোভাবে এর ফাইনালও কিন্তু সিলেকশন কিন্তু ইউপি থেকে যদি যায় এর কিন্তু হয়ে যাবে। তো এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছে মানে এই ফেক ডোমিসাইল সার্টিফিকেট বানিয়েছে, তো যখন কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট ভেরিফিকেশন হবে, তো সিলেকশন হওয়ার পর, তো চাকরি হওয়ার পর তখন কিন্তু চাকরি থেকে বাদ চলে যাবে। তার জন্য এই স্টুডেন্ট বুদ্ধি করে কি করেছে, তো এ কিন্তু সেন্টারে কিন্তু চলে গেছে, সেন্টারে যাওয়ার পরে কিন্তু এই যে ইউপির যে ডোমিসাইল সার্টিফিকেট, ইউপিটি কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে যায়নি। তো এই স্টুডেন্ট কিন্তু সেন্টারে যেয়ে কী বলছে, সেন্টারে যে কোড এপিডোপিট লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়ে বলছে আমার যে তো আমি যেখানে ফর্ম ফিল আপ করেছিলাম সে সাইবার ক্যাব কিন্তু আমার ভুলে যে স্টেট কিন্তু ভুল ভরে দিয়েছে, তো আমি ইউপির বাসিন্দা, আমি ইউপি থেকে ফর্ম ফিল আপ করতে চেয়েছিলাম কিন্তু ভুলে এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্ম ফিল আপ করে দিয়েছে। তো দেখো আমি কিন্তু ইউপির বাসিন্দা, আমার কাছে ইউপির কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট আছে। তো সেই কারণে সেন্টারে তো অ্যাকসেপ্ট করে নিয়েছে, কিন্তু যখন স্ক্রুটনি প্রসেস যখন শুরু হয় তখন দেখে এই ক্যান্ডিডেট তো ফর্ম ফিল আপ করেছে ওয়েস্ট বেঙ্গল থেকে, কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেট লাগিয়েছে ইউপি থেকে। তো তখন কিন্তু এখানে রেজিস্ট্রেশন স্লিপ ধরে দিয়েছে, কারণ কাস্ট সার্টিফিকেট এবং কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটে কোনোদিন কিন্তু কোড এপিডোপিট কিন্তু অ্যাকসেপ্ট হয় না, ঠিক আছে। তো সেই কারণে কিন্তু এই সব স্টুডেন্টের কাছে কিন্তু যে রিজেকশন স্লিপ চলে আসে। তো ফর্ম ফিল আপ করেছে তুমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে, তো ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাকে কিন্তু যে ডোমিসাইল সার্টিফিকেট তোমাকে কিন্তু সাবমিট করতে হবে। এ সাবমিট করেছে ইউপি ডোমিসাইল সার্টিফিকেট সাবমিট করেছে, তার জন্য কিন্তু পুরোপুরি রিজেকশন হয়েছে। তো তোমাদের আশা করি হরেক ডাউট আমি ক্লিয়ার করে দিলাম। তো 3টা কারণে কিন্তু এখানে রিজেকশন স্লিপ আসে। ফার্স্ট তোমাদের ডেটা তোমাদের মিসম্যাচ এবং বায়োমেট্রিক প্রবলেমের জন্য। 2 কি কাস্ট সার্টিফিকেট, যেসব সেন্টারে কিন্তু ক্রুশিয়াল ডেট ধরেছিল, যাদের কিন্তু বয়স যাদের 23+ যাদের হয়ে গেছে তাদের কিন্তু এখানে রিজেকশন স্লিপ আসে। এবং 3 নম্বর হচ্ছে যাদের কিন্তু এখানে ডোমিসাইল সার্টিফিকেট যারা কিন্তু ফেক যারা বানিয়েছিল, এবং ফেক যারা এক স্টেট থেকে যারা ফর্ম ফিল আপ করেছে, অন্য স্টেটে যারা ডোমিসাইল সার্টিফিকেট সাবমিট করেছে, তাদের কাছে কিন্তু এইসব প্রবলেম হচ্ছে। তো যাই হোক, তোমাদের আশা করি তোমাদের A to Z তোমাদের ডাউট আমি ক্লিয়ার করে দিলাম। তো পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।